হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের দিনটি সবার অনেক অনেক ভালো কাটুক। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সাথে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আজকে হলো মহাশিবরাত্রি, তো আমিও পুজো দিতে যাব, জল ঢালতে বাবার মাথায়। তো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক, সকলের সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হোক। আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো দুপুরবেলা দেখো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর এইমাত্র স্নান করে এলাম। ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, অনেক কিছু কাজকর্ম ছিল সকাল থেকে। তারপর ঠাকুরের বাসনপত্র সেগুলো সব ধুয়েছি। তো এখন স্নান করে রুমে এলাম। আজকাল নাইটি টাইটি না পরে সোজা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। এরপরে না অনেক কাজ, কি বলতো, সেই সকাল থেকে আজকে উঠে কাজ করেই যাচ্ছি। এক এক দিন না এক এক রকম ওকেশন উপলক্ষে একটু বেশি কাজ থাকে। তো দেখো আমি স্নান টান করে একটু ওই জাস্ট মুখে ক্রিম লাগিয়ে কোনো রকমে, কারণ মেয়ে আজকে দুপুরবেলা ঘুমোয়নি, এক্ষুনি আমাকে জ্বালাতন করবে। তো এই অল্প টাইমের মধ্যে যতটুকু যা করা যায়, নিজের জন্য তার টাইম হয়ে ওঠে না। আর আজকের দিনটা আমি চাইছি একটু ভীষণ ভালোভাবে, মানে মেয়েকে না বকাঝকা করে, না হলে আমাদের টিটুর মধ্যে তো অশান্তি লেগেই থাকে, মানে ওই ছোটোখাটো খুটখাট হচ্ছে। আজকে চেষ্টা করছি একটু যাতে ভালো করে থাকা যায়। তো চলো আমি স্নান টান করে সিঁদুরটা পরে নিলাম, এর সাথে শাঁখাতে লাগিয়ে একটু নম করে নিলাম। এটা আমার রোজকার রুটিন, কেন জানি না অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সচরাচর না আমার টিপ খুব একটা পরা হয়ে ওঠে না, মানে পড়ি না। মেয়ে না ওই ছোটোবেলা থেকে ওর অভ্যেস। প্রথমে কলেজ যেতাম বলে পড়তাম না, তারপরে ওই ছোটোবেলা মেয়ে যতদিন ছোটো ছিল এখনও পর্যন্ত আমাকে টিপ পরতে দেখলে তুলে দেয়, তুলে না ও নিজের লাগিয়ে নেয়। তো সেই জন্য টিপটা পরা হয়ে ওঠে না আমার। আজকে ইচ্ছে হলো একটু সাজতে, তাই একটু টিপ পরে রেডি হয়ে নিলাম। এরপর না দেখো কোথায় যাচ্ছি। তো দেখো আমি এখন সজ্জায় চলে এসেছি বাইরে। আর কেন এসেছি সেটা তোমাদেরকে দেখা, এই দেখো আলতা নিয়ে বসে পড়েছি। স্নান সেরে এলাম, ভাবলাম অন্যান্য কিছু কাজকর্ম করার আগে একটা ধোয়া শাড়ি পরেছি, আগে সিঁদুরটা আর আলতাটা পরে নিই। এই দুটো জিনিস আমার ভীষণই পছন্দের, মানে প্রতিটা মেয়ের কাছে, বিবাহিত বলো অবিবাহিত বলো, মেয়ের কাছে আলতা আর সিঁদুর একটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে সব থেকে ভালোবাসার জিনিস। কারণ কি বলতো, আমরা যতই শাড়ি গয়না যাই পরি না কেন, ওই যে মাথায় একটু সিঁদুরটা যতক্ষণ না লাগাচ্ছি না, কেমন যেন একটু পূর্ণতা পায় না। তারপর আবার আলতা, সত্যি কথা বলতে আলতা না আমার ভীষণ পছন্দ। বিয়ের আগে যদি আমি খুব একটা আলতা পরতাম, কিন্তু বিয়ের পর যেদিন আমি পুজো করতাম, ওই লক্ষ্মী পুজো, তারপর সোমবারে যেদিন পুজো দিতে যেতাম সেদিন পরতাম। তো এটা আমার খুব একটা পছন্দের, মানে ভালোবাসার জিনিস, আমার বেশ ভালো লাগে পড়তে। অনেকেই আমাকে এখন বলে যে তুই তো আগে এত আলতা টালতা এগুলো পরতিস না। আমি বলি এখন ভালো লাগে, সময়ের সাথে সাথে সব কিছুই তো বদলায়, তাই না? তো চলো ঝটপট করে আমি আলতাটা পরে নিই। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আলতাটা পরে নিই। মেয়ে এখন বাইরে রয়েছে, ওকে ডাকবো, ও এসে আবার আমার সাথে আলতা পড়তে বসে পড়বে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন আমার মতো আসি। আজকে না ওই বেশি ভালো করে, মানে চওড়া করে সিঁদুর টিঁদুর পরেছিলাম, তারপর আলতা পরেছি, নতুন শাড়ি। টিটু হঠাৎ দেখে বলছে কি, বাহ কি সুন্দর, লক্ষ্মী বউয়ের মতো, নতুন বউ লক্ষ্মী বউয়ের মতো লাগছে। অন্যান্য দিনও তো এরকম একটু সেজে গুজে থাকতে পারে নাকি। তো দেখো আমি আলতা টালতা পরে তারপরে এসেছি ফুল তুলতে। আর এই জায়গাটা তো তোমাদের ভীষণ পরিচিত, যেখানে আমি রোজ সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি। তো সাদা ফুল বলতে এটাই রয়েছে, আর আকন্দ ফুল তোলা হয়েছে। তো আমি সাদা ফুলগুলো তুলে নেব, টগর ফুলগুলো একটু আগে গেছিলাম বেলপাতা নিয়ে এসেছি।
তো সেটা তোমাদের সামনে দেখাতে পারিনি, ফোন নিয়ে যাইনি, তো একা একা গেছিলাম, কী করে এক হাত দিয়ে টানছি। আর এখনের বেলপাতা না মানে কী বলতো, এত ফুটো না, একটা ভালো বেলপাতা খুঁজতে গেলে গোটা গাছটা খুঁজতে হবে, আর অনেক বড় গাছ। তো চলো ফুলগুলো তুলে নিয়ে আমি এখন গিয়ে সব কিছু গুছিয়ে রাখবো। এখন দেখো ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। সব কিছু থালা টালা রেডি করে দিয়েছি। টিটু এবার বেরোবে পুজো দিতে, ওর জন্য আলাদা থালা সাজিয়ে দেওয়া হয়েছে, সাথে মেয়েরও। মেয়ে তো বাবার সাথে একবার যাবে, মায়ের সাথে। এখনও পর্যন্ত আমাদের পাড়ার মন্দিরটা কমপ্লিট হয়ে ওঠেনি, নতুন মন্দির হচ্ছে তো, পরে ভালো করে হলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এদের বাবা মেয়েকে আগে পুজোটা দিয়ে আনি, তারপর আমি রেডি হয়ে পরে যাবো। আর এই দেখো মূর্তিটা, যেটা সেদিন বাজার থেকে নিয়ে এলাম, সেটাই আজকে ওখানে দেওয়া হবে। এটা আমাদের মানত ছিল, ওই জন্য টিটু যাচ্ছে পুজো দিতে। এমনিতে ও সোমবার করে যায় মাঝে মাঝে পুজো দিতে, মানে সেরকম বিশেষ কোনো দিন হলে। তো যেহেতু মানত ছিল, তাই আজকে শিবরাত্রিতেও টিটু যাচ্ছে পুজোটা দিতে। তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, ওদিকে মেয়েও ছুটোছুটি করছে। দেখতে দেখতে দেখো পৌঁছে গেলাম আমাদের মন্দিরের কাছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো।
টিটু আর মেয়ে পুজো দিয়ে ফিরেছে, তারপরে আমার যা শাশুড়ি মা গেছিলো। এখন দেখো আমি সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি, ওরা একটু আগেই গেছিলো। তো এবার আমি যাব, আসলে বাড়ি সবাই একসাথে বেরিয়ে গেলে না হয় না। তো চলো, আমি আমার থালা টালা সব গুছিয়ে নিয়েছি। আর সেদিন দেখলে এই মূর্তিটা, ভোলেনাথের মূর্তিটা, তো এটার পুজো হবে, তারপরে আমাদের দেওয়ালে টাঙানো হবে। এদিকে মেয়েকে দেখো শাড়ি পরে পুজো দিয়ে চলে এসছে। তো এখন আমার থালা টালা সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার আমি বেরোবো। আর ফোনটা নিয়ে আর যাবো না, তখন একবার তো নিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আমাদের মন্দিরটা। তো চলো, আর কি বলো তো, বেশ অন্ধকার বাইরে। আজকে না একটু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, কেন জানি না। কয়েকদিন হলো ঠান্ডাটা কমেছিল, আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো দেখো থালা আমার রেডি, এবার আমি বেরিয়ে যাব। তো দেখো এই মাত্র আমি পুজো দিয়ে ফিরলাম, আর এখন বাজে ঘড়িতে 7:30। যদিও ওই একজন একজন করে আমাদের বাড়ির পুজো দিতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। তো চলো, পুজো দিয়ে এসে কোথাও থেকেও আমি এসে আগে টিটুকে প্রণামটা সারি, তারপরে এদিকে মেয়েও দেখো আমার দেখা দেখি বাবাকে প্রণামটা করে নিল। তো আমি না সকালে ঠিক নয়, দুপুরের দিকে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম। প্রতি বছরই আমি ভিজিয়ে রাখি এটা, মানে ওই উপোস করলে, বিশেষ করে শিবরাত্রির দিন হলে আমি সাবুটা ভিজিয়ে রাখি সকালবেলা। আর এর সাথে ওই একটু দুধ, তারপরে কলা, মানে ওই ঘরে যা কিছু থাকে প্রসাদ সামান্য অল্প দিয়ে। আর টিটু একটু মিষ্টি এনেছিল, সাথে ছিল কলা, একটু দুধ দিয়ে আমি এটা মেখে নেব। আর এটা খেলে কি বলো তো, আমার একটু তৃপ্তি লাগে। ওই এমনি কোনো কিছু রুটি বা অন্যান্য কোনো খাবার খেলে না খুব একটা ভালো লাগে না, মানে ওই টানা অতক্ষণ খিদেতে থাকার পরে আমি সেরকম কোনো খাবার খাই না। তো চলো, খাবারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা দেখে বরমশাই বললেন যে আমাকেও একটু দিও। টিটু বলছে যে কেমন লাগে খেতে, আমি কোনোদিনও খাইনি, আমাকে একটু দিও। তবে বলছে হ্যাঁ, দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে। তো চলো বানিয়ে ফেলি। আর কিভাবে বানালাম এটা তোমরা ঘরেও এমনিতে বানাতে পারো। ওই একটু ভিজিয়ে রাখবে 1-2 ঘন্টা মতো সাবুটা, তারপর তার মধ্যে অ্যাড করবে নিজের ইচ্ছে মতো খেজুর, চেরি, তার মধ্যে মিষ্টি। অনেক সময় বাড়িতে যদি গুড় থাকে, ওই ভালো কোনো গুড়, খেজুর গুড় বা নলেন গুড়, সেরকম গুড় থাকলে আমি তার মধ্যে গুড়ও দিই। আজকে যেহেতু ছিল না, তাই আমি একটু চিনি আর একটু মিষ্টি দিয়েছিলাম। তো দেখো আমি এখন রুমে চলে এসেছি আর খেয়ে নেব। আজকের মতো ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। আজকের দিনটি সবাই কিভাবে কাটালে সেটা অবশ্যই জানিও প্রিয়জনদের সাথে। আজকের মতো আসি।